আজকের ভিডিওতে আলোচনা করব উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার তোমরা যারা 2025-26 শিক্ষাবর্ষে পরীক্ষা দেবে তোমাদের জন্য শিক্ষা বিজ্ঞানের সংসদ নমুনার প্রশ্ন ও তার উত্তর। তো তোমাদের আমি আগে বলেছিলাম এবছরে নতুন যে পরীক্ষা তোমরা দেবে তোমাদের জন্য সংসদ নমুনা প্রশ্ন প্রকাশ হয়েছে এবং আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে দেখেছি যে বছরে আমাদের সিলেবাস পরিবর্তন হয়, সংসদ নমুনার প্রশ্ন দেয় এবং সেই প্রশ্ন থেকে প্রচুর প্রশ্ন কমন হয়। তাই আশা করব এবছরেও তোমরা প্রচুর প্রশ্ন কমন পাবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে শিক্ষা বিজ্ঞানের জন্য একটি মাত্র সেট দেওয়া হয়েছে, আর এই সেটের প্রশ্নগুলি তোমরা যদি ভালোভাবে প্রিপারেশন নাও তাহলে আশা করব এখান থেকে অন্তত 20খানা প্রশ্ন তোমরা কমন পাবে। তাই এই প্রশ্নগুলি খুব ভালোভাবে প্রস্তুত করো। তো চলো কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনে চলে যাই এবং উত্তর সহ শিক্ষা বিজ্ঞানের সংসদ নমুনার প্রশ্নগুলি দেখে নিই। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র। শিক্ষা বিজ্ঞানের মাত্র একটি সেট উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে দেওয়া হয়েছিল, তাও আবার ইংরেজিতে। আমি তোমাদের বাংলা ভার্সনে শেয়ার করছি। দেখো, প্রথম প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয় ড্যাশ সালে? এর সঠিক উত্তর হবে বি, 1948। এরপর 2 নম্বর প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কর্তৃক গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের সুপারিশ করা হয়েছিল? এটা সত্য, এ। এরপর দেখো 3 নম্বর প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন? এর সঠিক উত্তর সি, অর্থাৎ লক্ষণ স্বামী মুদালিয়ার। এরপর 4 নম্বর প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশন অপর যে নামে পরিচিত তা হলো? এর সঠিক উত্তর হবে এ, মুদালিয়ার কমিশন। এরপর দেখো 5 নম্বর প্রশ্ন, ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয় ড্যাশ সালে? এর সঠিক উত্তর হবে এ, 1964। এরপর দেখো 6 নম্বর প্রশ্ন, ত্রিভাষা সূত্র সুপারিশ করেছিল? এর সঠিক উত্তর হবে সি, অর্থাৎ রাধাকৃষ্ণন কমিশন। এরপর দেখো 7 নম্বর প্রশ্ন, যে কমিশনের সুপারিশ অনুসারে ডায়েট প্রতিষ্ঠিত হয় তা হলো? এর সঠিক উত্তর হবে ডি, জাতীয় শিক্ষানীতি 1986। এরপর দেখো 8 নম্বর প্রশ্ন, এনইপি 2020 অনুসারে নিচের কোন ধরনের কোর্স চালু করার উপর জোর দেওয়া হয়েছে? এর সঠিক উত্তর হলো ডি, অর্থাৎ সক্ষমতা বৃদ্ধির কোর্স। এরপর দেখো 9 নম্বর প্রশ্ন, ইডব্লিউএস এর সম্পূর্ণ নাম? এর সঠিক উত্তর হলো এ। এরপর চলো 10 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা শিক্ষিকা হলেন? এর সঠিক উত্তর এ, সাবিত্রীবাই ফুলে। এরপর দেখো 11 নম্বর প্রশ্ন, নিচের কোন প্রতিষ্ঠানটি রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন? এর সঠিক উত্তর হলো সি, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এরপর 12 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষার্থীদের নিকট শ্রেষ্ঠ শিক্ষক কে? এর সঠিক উত্তর হলো সি, প্রকৃতি। এরপর দেখো 13 নম্বর প্রশ্ন, 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে এ, অর্থাৎ সত্য। এরপর দেখো 14 নম্বর প্রশ্ন, ভারতীয় সংস্কৃতি এবং পাশ্চাত্য সংস্কৃতির মধ্যে যোগসূত্র কে স্থাপন করেছিলেন? এর সঠিক উত্তর হলো বি, অর্থাৎ স্বামী বিবেকানন্দ। এরপর দেখো 15 নম্বর প্রশ্ন, এর সঠিক উত্তর হবে ডি, অর্থাৎ মহাত্মা গান্ধী। এরপর চলো 16 নম্বর প্রশ্ন, বুনিয়াদী শিক্ষার ধারণার প্রস্তাব কে দেন? 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো সি, এটাও মহাত্মা গান্ধী। এরপর 17 নম্বর প্রশ্ন, এমিল গ্রন্থটির রচয়িতা হলেন?
এর সঠিক উত্তর হবে এ, জ্যাক রুশো। এরপর 18 নম্বর প্রশ্ন, রুশোর শিক্ষাগত দর্শন তার যে রচনায় বর্ণিত হয়েছে, এর সঠিক উত্তর হলো বি, অর্থাৎ এমিলে। এরপর দেখো 19 নম্বর প্রশ্ন, জন ডিউই এর মতে বিদ্যালয়গুলির ক্ষমতায়নের জন্য শিক্ষকের ভূমিকা হওয়া উচিত ড্যাশ। এর সঠিক উত্তর হলো সি, সহায়কের। এরপর দেখো 20 নম্বর প্রশ্ন, জন ডিউই এর মতে বিদ্যালয়ে শিশুদের উন্নত নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য ড্যাশ বিষয়ে অভিজ্ঞ হতে হবে। অপশন সি সঠিক উত্তর, গণতান্ত্রিক। এরপর আমরা দেখব 21 নম্বর প্রশ্ন। 21 নম্বর প্রশ্ন, শিক্ষার একটি শাখা হলো বিশেষ শিক্ষা, এটি যা নিয়ে কাজ করে। এর সঠিক উত্তর হবে বি, অর্থাৎ শিক্ষার্থীদের বিশেষ শিক্ষার সুযোগ প্রদান করা। এরপরে চলো 22 নম্বর প্রশ্ন, নিচের কোনটি আংশিক বা সম্পূর্ণ দৃষ্টি প্রতিবন্ধকতার কারণ? এর সঠিক উত্তর হলো এ, অর্থাৎ গ্লুকোমা। এরপর দেখো 23 নম্বর প্রশ্ন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য যে ধরনের শিক্ষার ব্যবস্থা করা যেতে পারে। এর সঠিক উত্তর হলো সি, অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। এরপর দেখো 24 নম্বর প্রশ্ন, ডিসলেক্সিয়া আক্রান্ত শিশুদের প্রাথমিক বৈশিষ্ট্য হলো। এর সঠিক উত্তর হবে সি, অর্থাৎ সাবলীলভাবে পঠনে অক্ষমতা। এরপর 25 নম্বর প্রশ্ন, অক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তিকরণের জন্য প্রয়োজন। এর সঠিক উত্তর হলো ডি, অর্থাৎ অবৈষম্য। এরপর দেখো 26 নম্বর প্রশ্ন, ভিন্ন সক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষায় অন্তর্ভুক্তিকরণের একটি গুরুত্বপূর্ণ দার্শনিক নীতি হলো। এর সঠিক উত্তর হবে বি, অর্থাৎ আত্মীকরণ। এরপরে দেখো 27 নম্বর প্রশ্ন, সাধারণত অটিজম নির্ণয় করা যায়। এর সঠিক উত্তর হবে এ, অর্থাৎ 18 থেকে 24 মাস বয়সে। এরপরের প্রশ্ন 28 নম্বর প্রশ্ন দেখো, একটি অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে একজন শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হলো। একটু দেখে নাও 28, এর সঠিক উত্তর হবে এ, অর্থাৎ প্রত্যেক শিশু যেন তাদের অন্তর্নিহিত সম্ভাবনা উপলব্ধি করার সুযোগ পায় তা নিশ্চিত করা। এরপর 29 নম্বর প্রশ্ন, ব্রেইল পদ্ধতি এবং টেপ রেকর্ডিং যাদের শিক্ষাদান পদ্ধতি হিসাবে ব্যবহার করা যেতে পারে। এর সঠিক উত্তর হবে সি, অর্থাৎ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য। পরের প্রশ্ন দেখো 30 নম্বর প্রশ্ন, শিখন প্রতিবন্ধী শিশুরা মানসিকভাবে প্রতিবন্ধী শিশুদের থেকে ভিন্ন কারণ। অপশন সি সঠিক উত্তর, অর্থাৎ তারা নির্দিষ্ট একটি বিষয়ে শিখনে অক্ষম। এরপর দেখো 31 নম্বর প্রশ্ন, ডেলর্স কমিশন দ্বারা প্রস্তাবিত শিক্ষার 4টি স্তম্ভের মধ্যে কোনটি সঠিক নয়? এর সঠিক উত্তর হবে বি, অর্থাৎ বেঁচে থাকার জন্য শিক্ষা। এরপর 32 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় ড্যাশ সালে। এর সঠিক উত্তর হবে ডি, 1982 সালে। এরপর দেখো 33 নম্বর প্রশ্ন, ডেলর্স কমিশন গঠিত হয় ড্যাশ সালে। এর সঠিক উত্তর হবে সি,
কিন্তু এখানে যে অপশনগুলি দেওয়া ছিল তার সঠিক উত্তর ছিল না, মানে কাউন্সিল থেকে যা অপশন দেওয়া হয়েছিল সঠিক উত্তর হবে 1993। ঠিক করে নেবে এটা, 1993। এরপর দেখো 34 নম্বর প্রশ্ন, বিদ্যালয়ে এনসিসি প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো। এর সঠিক উত্তর হবে সি, অর্থাৎ সমাজ কল্যাণ। এরপর দেখো 35 নম্বর প্রশ্ন, একটি সর্বোত্তম বিদ্যালয় সংস্কৃতি যেটির দ্বারা পরিচালিত হয় না সেটি হলো। এর সঠিক উত্তর হবে সি, অর্থাৎ সর্বোচ্চ বেতন। এরপর দেখো 36 নম্বর প্রশ্ন, একটি বিদ্যালয়ের গুণগত শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূচক হলো। এর সঠিক উত্তর হবে ডি, অর্থাৎ শিক্ষার্থীর সাফল্যের স্তর। এরপর 37 নম্বর প্রশ্ন, ইউইই এর সম্পূর্ণ রূপটি হলো। এর সঠিক উত্তর হবে ডি। এরপর দেখো 38 নম্বর প্রশ্ন, 38 প্রশ্ন হলো শিক্ষার অধিকার আইন পাশ হয়। এর সঠিক উত্তর হবে এ, অর্থাৎ 2009। এরপর দেখো 39 নম্বর প্রশ্ন, ইতিবাচক মনোবিজ্ঞানের উদাহরণ হলো। এর সঠিক উত্তর হবে বি, অর্থাৎ সুখ, আনন্দ, অনুপ্রেরণা ও ভালোবাসা। এরপর আমাদের আজকের আলোচনার শেষ প্রশ্ন, অর্থাৎ 40 নম্বর প্রশ্ন, ইউনেস্কো এর সম্পূর্ণ রূপটি হলো। এর সঠিক উত্তর হবে এ। ভিডিওটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।